মাদকের যে ব্যাপারটা সেটা আপনারা এখন এই 15 থেকে 20 বছরের বাচ্চাদেরকে দেখলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমামই অলমোস্ট এভরিবডি ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ দিয়ে সিগারেট, ইয়াবা, তারপরে ফেন্সিডিল, গাঁজা ইত্যাদির সাথে সম্পৃক্ত। যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, হলে থাকছে, টুকটাক ছাত্র রাজনীতি করছে ইত্যাদি, কোনো না কোনোভাবে তারা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আর না হলে তো আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে 10 জন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করে ফেলতে পারতো না, তাও আবার স্বামীকে বেঁধে রেখে। মাদকাসক্ত বলেই পেরেছে, বিকজ অফ দ্য এডিকশন, কি বলবো, ইন ড্রাগস। এই কারণেই তো তারা এটা করতে পেরেছে। সুস্থ মস্তিষ্কের মানুষ তো এগুলো করতে পারে না। বইটা একটা ছেলেকে সবাই মিলে পিটায় এক রাত্রে মেরে ফেললো, এটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষের পক্ষে সম্ভব না। সারা রাত ছেলেটা পানি পানি করে চিৎকার করলো, আর সবাই আমরা নির্মমভাবে মারলাম, হাসলাম, হাত পা ভেঙে দিলাম। মার আমরাও খেয়েছি জীবনে কম বেশি, কিন্তু যে হকি স্টিক বা ক্রিকেটের স্ট্যাম্পের কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে মারলে যথেষ্ট ব্যথা পেয়েছে সেই ছেলেটা, ওই ব্যথাতেই সে ছেলে মারা গিয়েছে। তো এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানেরই ঘটনা আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে আমরা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান মনে করি, তার ইন্টারনাল সিচুয়েশনটা এরকম। তো এরা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত না হলে এটা হতো না আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন একটু ফ্র্যাঙ্কলি কথা বলছি, বিকজ দিস ইজ দ্য মানে রাইট টাইম টু সে সাম ওপেন সিক্রেটস আর কি। তো এখন আদারওয়াইজ ইট উইল বি টু লেট, আমার কাছে যেটা মনে হয়। তো ওই আইএমএ জাহিলিয়াতের মাদকটা এখনো যায় নাই, বরং এখন টিকটক জেনারেশন, পাবজি জেনারেশন, ফ্রি ফায়ার জেনারেশন, হ্যাঁ, তারপরে প্যারালাইজড বুদ্ধি প্রতিবন্ধী কিছু জেনারেশন আসছে, যারা রাস্তাঘাটে এখানে ওখানে মাদকের সাথে সম্পৃক্ত, ছিনতাই করতেছে, রাহাজানি, টিজ করতেছে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতেছে ইত্যাদি। 20 বছরের একটা ছেলে এখন এমন সব পাপ করে ফেলে যেটা আমরা হয়তো 50 বছরের একজন বৃদ্ধের কাছে আশা করতে পারি না। তো এই হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর কি। আমরা বাইরে অনেকেই ভালো মানুষ সাজার ভান করে আছি, বাট আমাদের ঘরগুলা, পরিবারগুলা, সমাজ, আমাদের রাষ্ট্র আল্লাহ পাকের গজব পাওয়ার একটা উপযুক্ত জায়গায় চলে আসছে আর কি। এখন পর্যন্ত যে গজবটা আসে নাই, আমার মনে হয় এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় ব্লেসিংসের মধ্যে একটা।